যেহেতু পুজোটা আমাদের বাৎসরিক প্রত্যেক বছরই হয়। আর এই দিনের অপেক্ষা সত্যি বলতে আমরা সবাই থাকি। কে থাকে না থাকে, কিন্তু বিশেষ করে আমার তো খুব ভালো লাগে, যেহেতু বাড়িতে একটা সময় এই দিনটা অনেক লোকজন আসে, যত রিলেটিভ সবাই একত্রে হয়। আমার তো অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো পূজার পরের দিন মাকে বরণ করে নিচ্ছিলাম, যেহেতু মাকে বিসর্জন দিয়ে আসতে হবে সেই জন্য। আর নিয়মে আছে ৫ জন কিংবা ৩ জন বা ৭ জন বরণ করতে হয়। তো আমরা করেছিলাম ৭ জন। আমি করেছিলাম, আমার কাকি শাশুড়ি করেছিল, পিসি করেছিল, আরও অনেকেই করেছিল। যেহেতু তাদের ভিডিও স্কিপগুলো নেওয়া হয়নি। আর এখানে দাঁড়িয়ে আছে পিসি, পিসেমশাই আর ঠাম্মা সবাই দাঁড়িয়ে আছে। আর আমি বরণ করছি। আমার এই ৩ বছর হচ্ছে বিয়ে হয়েছে। ৩ বছর না, মানে ২.৫ বছর, কিন্তু ৩ বছর পূজাটা হচ্ছে এই বছর ধরে। তো প্রথমেই পুজোটা হতো অন্য জায়গায়, মানে আমাদের ওই বাড়িতে। এই ৩ বছর আমাদের বাড়িতেই হচ্ছে। তো প্রথমে কিছু জানতাম না যে কীভাবে বরণ-টরণ, যেহেতু ছোটোবেলা দিয়ে আমাদের বাড়ি কোনোদিনও বড় করে কোনো অনুষ্ঠান পূজা কিছুই হয়নি। আমি সেরকম সুযোগও পাইনি বরণ-টরণ করার। বিয়ের পরে আর বিশেষ করে বাড়ির বড় বউ বলে কথার দায়িত্ব তো তোমাকে থাকতেই হবে। তো সবই আস্তে আস্তে শিখে গেছি। আর সময়ের সাথে সবাইকে সব কিছু শিখে যেতে হয়। তো মাকে মিষ্টি খাইয়ে দিলাম, যেহেতু খুব কষ্টও হচ্ছে। আমার না খুব আশা আছে যে বাড়িতে মন্দির করে মায়ের ছোট্ট একটা পাথরের মূর্তি তুলে যাতে মানে থাকে, মাকে আর যেন বিসর্জন না দিয়ে আসতে। আমার সাথে অনেকদিন হচ্ছে, জানি না এই ইচ্ছাটা পূরণ হবে কিনা, কিন্তু মা কালীর আশীর্বাদ যদি থাকে তো অবশ্যই আমি আশাটা পূরণ করব। তো সবাইকে আবির টাবির দিয়ে মাকে আবিরে লাগানো হচ্ছে। তো হোলির বেশ কদিন পরেই হয়েছে বলে আবিরগুলো রেখে দিয়েছিলাম আর নিয়ে আসাও হয়েছিল। তো সবাই মিলে খুব আনন্দ করে মাকে বরণ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়েছে, কারণ বাড়িতে পুজো ছিল, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো